আচ্ছা, এখন আমরা দেখতেছি যে এই যে মাহবুব আলম এখানে স্পেস আছে, আমরা যদি স্পেসটা রাখতেই না চাই তখন কি করতে পারি? সাবস্টিটিউট কি দেখানো হয়েছিল? আচ্ছা, সাবস্টিটিউটটা হচ্ছে গিয়ে, সাবস্টিটিউট মানে হচ্ছে পরিবর্তন। সাবস্টিটিউট কিন্তু ট্রিম ফাংশন না, নামটা জানলে বুঝবো। সাবস্টিটিউট, এই দেখেন সাবস্টিটিউটে ও এখন চাচ্ছে যে টেক্সট চাচ্ছে। টেক্সট কোনটা? টেক্সট চাইছে। এখন সে কি বলতেছে? সে ওল্ড টেক্সটে চাচ্ছে, মানে কি ছিল, মনে করেন যে স্পেস ছিল, ঠিক আছে, কমা। এখন নতুন টেক্সটে সে কি চাচ্ছে? কিছু চাচ্ছে না, কোনো স্পেস চাচ্ছে না, ঠিক আছে। আমি এটা ক্লিয়ার করতেছি, আগে কাজ করতেছি কিনা সেটা দেখি। কাজ করছে না? কাজ করছে। এটার মানে হচ্ছে, কন্ডিশনটা আমি বোঝার চেষ্টা করি। সাবস্টিটিউট মানে কি? পরিবর্তন করা। পরিবর্তন, ঠিক আছে, ওকে ডাকলাম, কল করলাম। কাকে পরিবর্তন করব? এই সেলটাকে, তাই তো? আচ্ছা, এরপরে সে বলছে ওল্ড টেক্সট। প্রিভিয়াস টেক্সটে কি ছিল? প্রিভিয়াস টেক্সটে স্পেস বার যেখানে ছিল, স্পেস যেখানে ছিল, সেই জায়গাটাকে পরিবর্তন করব। বুঝেন? সেই জায়গাটাকে যদি পরিবর্তন করতে চাই তাহলে প্রিভিয়াস যে ছিল সেটা নিয়ে আসতে হবে না? তাই তো? সেটা নিয়ে আসলাম, কমা দিলাম। নিউ টেক্সট কার সাথে পরিবর্তন করব? নতুন পরিবর্তনটা কি করব আমি? স্পেস তুলে দিব, এই তো। স্পেস তুলিব, যার কারণে এই যে আমরা ডাবল কোটেশন দিছি দুইবার, মধ্যখানে কোনো স্পেস রাখি নাই। এখন এই সাবস্টিটিউট যে শুধুমাত্র স্পেস তোলার জন্য তা কিন্তু না। এখানে যদি একটা মাহবুব পার্সেন্টেজ দিয়ে দেই, কি হলো বলেন? সাবস্টিটিউট করলো। এই কমান্ডে আমরা যেটা সাবস্টিটিউট করব সেটাই আসবে। কয়টা আছে? ট্যালেন্টেড, কেন বলেন তো? এই দেখেন, এখন স্পেস যদি একটা আছে না শুধু, এখন কয়টা আসবে? এবার বোঝা গেছে? তাহলে এখানে তিনটা ছিল, এই জন্য তিনটা। আমি ফরম্যাটে গেছি কিন্তু এই ফরম্যাটটা বাতিল করব, অন্যগুলাতে যাওয়ার সময় মনে করেন আমি এডিট করতেছি কিন্তু ওই ফরম্যাটের ওই যে ট্রিম বা অন্যান্য যা করতেছি ওই ফরম্যাটটা থেকে যাচ্ছে এডিট করার সময়। মনে করেন ওই ফাইলটা আমি এক জায়গায় নিয়ে আবার এডিট করতে যাচ্ছি কিন্তু ওই ফরম্যাটটা, এই যে ফরম্যাট আছে, ফরম্যাটটা কোন জায়গা থেকে বুঝবো বলেন? মানে আপনি হাতে কলমে বোঝান। মনে করেন যে ওই মাহবুব আলম, আপনি এই যে স্পেসের ওইখানে ট্রিম করলেন, ট্রিম করার পরে যতগুলো নিচে আছে ওগুলো ড্র্যাগ করে দিলেন। এরপরে আমি ওই ফাইলটাই আবার হচ্ছে এডিট করব। আমি ওই পাশে যে লিখতে যাচ্ছি কিন্তু ওইখানে ওই ট্রিমের যে সূত্রটা ওইটা, এটা তো পাশে আসার কথা না। চলে আসলে আপনি সিম্পলি আপনি ইয়াটা ফাইলটা ডিলিট, মানে সেলটা ডিলিট করে দিবেন, অথবা এই যে সরাসরি যখন কন্ট্রোল ভি দিয়ে অন্য কোথাও পেস্ট করেন ফরম্যাট সহ পেস্ট হয়ে যায় সেটা। এখন আমি আপনাকে বলি, যেমন এই সেলটা কিন্তু মাহবুব পার্সেন্টেজ আলম নাই, কিন্তু এই সেলটাতে, এই সেলটাতে একটা সূত্র আছে। এখন মাহবুব পার্সেন্টেজ আলম কেন আসছে এখানে? মাহবুব, ঠিক আছে। এখন উনি যখন এই সেলটা হুবহু পেস্ট করবে এখানে, সেখানে অন্য কিছু আসবে। এখন উনি যদি এখানে শুধু ভ্যালু পেস্ট করতে চায়, শুধুমাত্র ভ্যালুটা পেস্ট হবে। বুঝছেন আপনি? কি বুঝছেন? প্রথম কথা হচ্ছে, যখন কোন একটা জিনিস আমরা কপি করি তখন সে তার এন্টায়ার ফরম্যাটিং বা সবকিছু, মানে যত ফরম্যাটিং আছে সবকিছু সে নিয়ে নেয়। এখন ভুলটা করি আমরা যখন পেস্ট করতে যাই, আমি সিদ্ধান্ত নিতে হবে আমি কি পুরো ফরম্যাটটাই কি পেস্ট করব, নাকি আমি কি ভ্যালুটা নিব। যদি আমি ভ্যালুটা নিই, রাইট বাটন ক্লিক করে এই যে এখানে কিন্তু এগুলো আমরা আগে সেলে দিই, এটা ছিল যে আপনার
এটা তো ব্যাক স্পেস দিলে সূত্র বাতিল হয়ে যায়, ডিলিট দিলে সূত্র বাতিল হয়ে যায়, আনলেস এখানে কন্ডিশনাল ফরম্যাটিং চালু আছে। জেনারেল যত ধরনের ফরম্যাটিং সেগুলো এখানে ব্যাক স্পেস বা সূত্র, এই দেখেন ফর্মুলা বারে চেক করেন, ফর্মুলা বারে সূত্র আছে না? হ্যাঁ, এটা আপনি ফর্মুলা বারে বাদ দিলেই বাদ হয়ে যাচ্ছে। কিন্তু যদি কন্ডিশনাল ফরম্যাটিং থাকে এখানে, এখান থেকে দেখা যায় না। কন্ডিশনাল ফরম্যাটিং না থাকলে এখানে ক্লিয়ার রুলস দিয়ে দিবেন। আমার কথা কি বুঝছেন? একটা হচ্ছে সেলফ ফরম্যাটিং, একটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। যদি কন্ডিশনাল ফরম্যাটিং থাকে যেটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে, সেটার জন্য আপনি ক্লিয়ার রুলস, আমরা আগে দেখছি না, ক্লিয়ার রুলস দিয়ে আমরা বাতিল করে দিব। সব ধরনের ফর্মুলা চলে যাবে, সব ফর্মুলা না, কন্ডিশনাল ফর্মুলা চলে যাবে। সেটা চলে যাবে। আচ্ছা, আর কি দেখছি আমরা? আচ্ছা, আমরা কিন্তু এই সপ্তাহে তিনটা, মানে রেগুলার তিনটা ক্লাস, ঠিক আছে? সো ধরতে গেলে এক হিসাবে আমাদের হাতে সময় আছে, আবার ধরতে গেলে নাই, ঠিক আছে? না, জিনিসটা মোটামুটি ওপেন সিক্রেট নাকি প্রদীপ ভাই? সো এখানে আর রাগঢাক রাখার কিছু নাই। হতাশ না হয়ে আমরা কি করব, কাজ শিখবো। এটা গেল। তারপর কি শিখছি? রিক্যাপ করতে করতে কোথাও গ্যাপ আছে কিনা আমরা দেখে ফেলি। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দেখছি, কন্ডিশনাল ফরম্যাটিং কিন্তু অনেক কিছু দেখি নাই আমরা। কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা, আচ্ছা আমরা ফিল্টার দেখছি না? ফিল্টার আমরা কিভাবে করি? হ্যাঁ, ফাইন। তারপরে যা যা ফিল্টার আছে তা তা ফিল্টার করব। এখন কিছু কিছু জায়গায় না, হ্যাঁ হ্যাঁ করে। আর এখন আমার রাত দিন 24 ঘন্টা ল্যাপটপ ওপেন থাকে আমার। এখন দেখেন, এই যে এখানে কিছু কাজ আছে, এই কাজগুলো আমাদের জানতে হবে। আমরা অনেক সময় চাই যে এখানে কারো 60,000 আছে, এখানে কারো 72,000 আছে, আমরা অনেক সময় জানতে চাই যে হাইস্ট কে পাইছে, জানতে চাই না? এই সুন্দর করে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট দিয়ে দেন, পাওয়া গেল। আবার যদি দেখেন যে না, লাস্ট কে করছে, সর্ট স্মলেস্ট টু, এরর আছে কিনা। এবং সাথে আরেকটা জিনিস, এর আগে আমরা যেটা দেখাইছি, আমাদের ডেটাটা কোন ডাইমেনশনে আছে সেটা কিন্তু আমাদেরকে শিওর হতে হবে। ডাইমেনশনটা যদি আমরা সেট না করে দেই তখন নানা রকম সমস্যা হবে। আপনি নিচ্ছেন টাকা, কিন্তু ডাটা ডাইমেনশনে আছে টেক্সট, তাহলে টাকা কি টেক্সট হয়? টাকা কি নাম্বার ফরম্যাটেও দেওয়া যায়, এগুলো জেনারেল নাম্বার অ্যাকাউন্টিং ফরম্যাট, মানে আমার তখন কিন্তু আপনার ডেটা অ্যানালাইসিসে প্রবলেম হবে। আমার তারপর আপনি দিলেন ডেট, ডেট অনেক সময় দেখবেন যে ডেটের মতো থাকে না, 4321 এরকম কিছু হয়ে যায়, এটা ফরম্যাটিং প্রবলেমের কারণে। সো এই জায়গাগুলো যখন, হ্যাঁ, এক্সেল নিয়ে যখন আমরা কাজ করব সবার আগে চেক করতে হবে প্রপার ফরম্যাট। আচ্ছা, এই চেকের কথা যেহেতু আসছে, আমরা কি কি জিনিস চেক করি নরমালি? কি কি চেক করি? মনে করেন আমরা সবচেয়ে বেশি কাজ করি প্রোগ্রেস আইডি নিয়ে, তাই তো? প্রোগ্রেস আইডির মধ্যে কি কি ভুল থাকে? হাইপেনটা করে,
টেক্সট ফিল্টারে যাই। টেক্সট ফিল্টারে গিয়ে আপনাদেরকে তো মনে হয় রাব্বি, আমরা গত ক্লাসে কিন্তু আমরা ফিল্টারের কিছু কাজ করছি, কিন্তু ডিউ টু টাইম কনস্ট্যান্ট আমরা ফিল্টারে এক্সপ্লোর করতে পারিনি। তো আমরা আজকে বেসিক্যালি প্রদীপ ভাই ফিল্টার এক্সপ্লোর করব, কন্ডিশনাল ফরম্যাটিং সামান্য এক্সপ্লোর করব, দেন যদি টাইম থাকে ডাটা ভ্যালিডেশনে ঢুকবো, বাট আমরা তাড়াহুড়া করব না, ঠিক আছে? এখন দেখেন আপনি কি বলছেন, আমি এখন ডাটা দেখতে চাই। দাঁড়ান, ডাটা দেখতে চাইতে হইলে আমার কিছু প্রোগ্রেস আইডি নিতে হবে। This is only for training purpose. Thank you. আচ্ছা, এই যে এখানে অনেকগুলো কি আছে, ডেটা আছে। এখন কোন ডেটার ভিতরে স্পেস আছে কিনা, মনে করেন আমি র্যান্ডমলি এখানে একটা স্পেস দিয়ে রাখলাম, এখানে একটা স্পেস দিয়ে রাখলাম, এখানে একটা স্পেস দিয়ে রাখলাম। এখন এই ডেটার মধ্যে কোথাও স্পেস আছে কিনা এটা আমি কিভাবে বুঝবো বলেন? ট্রিম তো পরে ইউজ করব। এবার আসেন এই কাজটা করি। আমরা আগে দেখি কোথাও স্পেস আছে কিনা, ঠিক আছে? কন্টেইনস মানে কি আছে, তাই তো? কন্টেইনস একটা স্পেস দিয়ে দিই, কি দিলাম? একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে ওকে দিলাম, আসছে? এগুলো হচ্ছে আপাতত আমরা ডাটা অ্যানালাইসিসে ঢুকতেছি। আমরা যেহেতু প্রদীপের একটা কোয়েরি যেটা ছিল, আমরা টেবিল বানাতে পারি কিনা প্লাস ওই যে ইয়াডিকে এটা আমরা অলরেডি করে ফেলেছি। সো আমরা এখন আস্তে আস্তে এক্সেলে যেহেতু আমরা ডাটা অ্যানালাইসিস করব, এক্সেলে শুধুমাত্র ডাটা স্টোরেজ না, বেসিক কিছু অ্যানালাইসিস করা যায়, যেটাই হচ্ছে আপনার, কারণ ডাটা তো এখানে এন্ট্রি আপনি করতেই পারেন। ডাটা এন্ট্রি করার সময় আমি আবার বলতেছি, একটু আগেও বলছি, আমাকে রাখতে হবে যে আমি টেবিল ফরম্যাটে সবসময় চেষ্টা করবো ডাটা টেবিল ফরম্যাটে রাখার জন্য। খেয়াল করেন এটা কিন্তু একটা টেবিল ফরম্যাট, আমি আপনার এখানে আসতেছি, এখানেও ডাটা আছে। আপনারা যখন অন্য কোনো টুলসে গিয়ে কাজ করবেন তখন দেখবেন, যেমন পাওয়ার বিএতে আমরা যারা কাজ করি, আমরা যখন পাওয়ার বিএতে ডাটা ইম্পোর্ট দেই তখন সে দুই রকম দেখায়, টেবিলও দেখায় আবার ব্ল্যাঙ্ক ডাটা সেট দেখায়। এখন যদি ব্ল্যাঙ্ক ডাটা সেট নেই, সে এগুলোও নিবে এগুলোও নিবে, কিন্তু এগুলো কি আমার ডাটা? প্রয়োজনীয় ডাটা না, আমি চাচ্ছি শুধু এটা, যার কারণে টেবিল ডিক্লেয়ার করে দিতে হয়। এবং যত ধরনের অ্যানালাইসিস আপনি টেবিল যখন বানাবেন তখনই আপনার অ্যানালাইসিস শুদ্ধ হবে। ওকে ফাইন। এবার আসেন আমি কি করলাম, আমি এই যে প্রদীপ ভাই একটু আগে বললো যে আমরা এরর চেক করব। আপনি অ্যানালাইসিস তখন তত স্ট্রং হবে যখন আপনি অ্যানালাইসিসে যাওয়ার আগে ডাটার কি করবেন, এরর চেক করবেন। এখন লাখ লাখ ডাটা যদি থাকে আপনি কি এভাবে এরর চেক করতে পারবেন? ওকে ফাইন। তাহলে পসিবল কিছু, প্রথমে আগে ডাটার মধ্যে চোখ বুলাই ফেলবেন। ডাটার মধ্যে চোখ বুলাই ফেললে যদি দুইটা একটা দেখেন যে কোনোটাতে এখানে আবার কি আছে, স্টার আছে, এই যে এখানে তো কি রে মাহবুব, এখানে স্টার আসতো কথা না? ওকে ফাইন, এটা আপনি মাথায় রাখলেন। এবার আপনি কি করলেন, এই যে স্টার আছে, আপনার এখন মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, কিরে আমার কয়টা ডাটা স্টার আছে, এরকম কি আছে কিনা, ঠিক আছে? স্টার দিলেন, আসলেই সম্ভব। সত্যি তো আসতেছে না, না? ওইটা তো একদম বেসিক, ওইটা তো একদম বেসিক, কন্ট্রোল এস দিলেই আপনার, বা অ্যাড দিলে চলে আসতেছে, স্টার্ট দিলে কোথায় আছে সে,
ফাইন্ড অল ইজি, একটাই তো থাকবে, বেশি তো থাকবে না। এই দেখেন, আমার এটা প্রবলেম করতেছে। আচ্ছা, কোথায় পাইছে সে? একটাও পাইনি। না, এটাই শুধু টেবিল রাখছি আমি। ও শিট, ইয়াতেই প্রবলেম করতেছে। ট্রিম করানো সব খুঁজতেছে। আচ্ছা, আমি এইটা স্টারে মনে হয় সে অন্য কোনো কিছু নিয়ে নিচ্ছে, সে স্টারটাকে অন্য কোনো কিছু ভেবে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখানে একটা এল দেই। পাইছি। আচ্ছা, ওইটা হয়তো স্টারকে সে অন্য কোনো একটা ইন্টু মনে করতেছে। পসিবল। নাইমা আপা, দেখছেন আপনি এটা? একটু আমার তো প্রবলেম করতেছিল। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, ফাইন্ড এন্ড রিপ্লেস আমরা কিন্তু আগেই দেখছি নাকি? বলেন তো কি আগে দেখছি? আমি এই 7 কয় জায়গায় আছে এটা আমি ওই অ্যানালাইসিসে না গিয়ে একবার কমন, যেটা আমরা ওয়ার্ডেও করছি, আমি ফাইন্ড করব। কন্ট্রোল এফ দিয়ে কি দিব? 7। 7 এটা এভাবে পারবো না ভাই, 7 এখানে লাখ লাখ থাকবে। আমরা ডাবল ওয়ান দেখি। হ্যাঁ, আমরা কন্ট্রোল এফ দিয়ে ডাবল ওয়ান চেক করি কয়টা আছে। ফাইন্ড আউট ডাবল ওয়ান, অনেকগুলো আছে। আবার ফাইন্ড অল দিলে এই দেখেন, কি রে ফাইন্ড অলে এখানে সব দেখাচ্ছে না। ল্যাপটপ আমারটা সমস্যা না, আমি ল্যাপটপের জন্য সমস্যা, এটাই বুঝতেছি না। হাওয়েভার এটা ডিস্টার্ব করতেছে, কিন্তু আপনারা বুঝে নিয়েন যে ফাইন্ড অল যখন দিবেন যতগুলো আছে সবগুলো একটা লিস্ট আকারে আপনাকে নিচে দেখাবে। ফাইন্ড নেক্সট মানে প্রথমটা আগে দেখাবে, পরে দিলে পরেরটা দেখাবে, আবার দিলে আবার দেখাবে। ফাইন্ড অল দিলে সবগুলো একটা লিস্ট আকারে দেখাবে। কেন দেখাচ্ছে না আমি জানি না, ও স্বাধীন ল্যাপটপ, সো হি হ্যাজ দ্য লিবার্টি। বাই দ্য ওয়ে, ফাইন্ড এন্ড রিপ্লেস আমরা যাচ্ছি না, এটা অলরেডি আমরা দেখেছি, তাই তো? ও, আমি আজকে ভুলে গেছি, যখন সিআইসি অফিসে ট্রেনিং করাচ্ছিলাম প্রদীপ ভাই, তখন হঠাৎ করে আমার মনে পড়ছে একটা জিনিস আমরা দেখি নাই। সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি কিছু কিছু প্যারাগ্রাফে, এই এটা তো আমার পার্সোনাল জিনিস, না এটা একটা কাভার লেটার, র্যান্ড, সরি ওয়ার্ডে চলে গেলাম, কারণ আমি চাই না কিছু মিস হোক। এই দেখেন, অনেক সময় দেখবেন অনেকগুলো ইয়াতে এরকম থাকে, স্পেস বেশি হয়ে যায়। মনে করেন এভাবে না দিয়ে আমি ফাইন্ড এন্ড রিপ্লেসেই দিলাম আগে দেখানোর জন্য, একটা স্পেস, এখানে এতগুলো স্পেস দিলাম প্রত্যেকটাতে, সরি রিপ্লেস হোয়াটএভার। আপনি এরকম পাবেন কিছু কিছু জায়গায়, দেখবেন যে কখনো দেখছেন এই টাইপের কোনো ডকুমেন্ট দেখছেন? প্রচুর আছে। এখন আমি এটা এরকম চাচ্ছি না, যেখানে স্পেস বেশি আছে সেখানে আমি চাচ্ছি না। ফাইন্ড এন্ড রিপ্লেসে গিয়ে আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে এই 6 এর উপরে, এটারে জানি এটা কি বলে প্রদীপ ভাই, এটা আমার জানা নাই, আপনি ম্যাথের স্টুডেন্ট, আপনি ভালো জানবেন। এটা কে? এই টু দা পাওয়ার কেমনে হবে? এটা পাওয়ার বলে ভাই। আচ্ছা, পাওয়ার বলে, আই এম এম্পাওয়ার্ড। এই টু দা পাওয়ার, প্রত্যেকটা ওয়ার্ডকে মার্জ করে দিলেন, প্রত্যেকটা ওয়ার্ড ডাব্লিউ দিয়ে ওয়ার্ড মেনশন করছি, প্রত্যেকটার পরে স্পেস আমি এখানে অনেকগুলো দেখাচ্ছে না, স্পেস আমি কয়টা রাখবো? একটা রাখবো। রিপ্লেস অল যখন দিব কি হইলো? ঠিক আছে, আপনারা যে যে ডকুমেন্টে এটা দেখবেন সেই সেই ডকুমেন্টে এটা করতে পারবেন। আর একটু দেখুন তো ভাই, এটা ফাইন্ড এন্ড রিপ্লেস সেম জিনিস, শুধু ওই পাওয়ার দিয়ে ডাব্লিউ দেওয়া মানে কি? ওয়ার্ড দেওয়া। কে এটা বলে? এটার অর্থ আমি জানি না, মানে এটা কি ডাকে সেটা আমি জানি না, আমি জানি যে এটা ওই ছাতা, ওকে পাওয়ার বলি।
গুণিতক। ভাই আজ যাইন না প্লিজ, ক্লাসে থাকি। একটা একটা স্পেস দিছি তাই তো, এখন এই একটা স্পেস না দিয়ে যদি 7 দেই কি হবে? কিছু হয়েছে? কেন হয়নি বলেন তো? ওইটা তো আমি আগেই ঠিক করে ফেলছি। কোনটা? এখন কি হবে? কেন হয়নি বলেন তো? এটা কিন্তু অন্য কাজ করে না, এটা অন্য কোনো ধরনের অ্যানোমালিস চেক করে না, এটা শুধুমাত্র চেক করে যেখানে স্পেস একের অধিক সবগুলাকে একসাথে নেওয়ার জন্য, এবং যেগুলো আনইউজুয়াল প্যারাগ্রাফ করলে এরকম দেখবেন আপনি এক ফন্ট থেকে আরেক ফন্টে যখন নিয়ে যাবেন বা ইউনিকোড যখন করতে যান, এরকম কিছু ডকুমেন্ট আমরা অনেকেই দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, এগুলো আমরা ফেস করছি। সো এটা হচ্ছে ওইটার জন্য। এই নোট কে করতেছে? গুড, ভেরি গুড। আচ্ছা, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমরা ওয়ার্ড থেকে বের হয়ে আমরা কেবিনে যাই, সরি এক্সেলে যাই। আমরা একটা দেখলাম, সেটা হচ্ছে আনইউজুয়াল এই যে টেক্সট কন্টেইনস, এখানে কি ছিল এল চেক করলাম, একটা পাইছি। আপনি কিন্তু এখানে এখন দেখতে দেখতে পারেন যে কাদের, যেমন কি বলা যায়, P57, বোঝা যাচ্ছে আমার কথা? আমরা মানে ইউএনএইচসিআর এর এই ইন্ডিভিজুয়াল আইডি বা প্রোগ্রেস আইডি কিন্তু সবাই চিনি টুকটাক। তাহলে আপনি জানতে চাইলেন এসটিজে আছে, P57 আছে, T67 আছে, তারপর আরো অনেক কেএএস আছে। আপনি দেখতে চাইলেন P57 কতগুলো আছে, আমি একটু দেখি। একটাও নাই? নো, এটা হইতেই পারে। ও আচ্ছা, আগের ফিল্টার তো ওইটা ছিল, আগের ফিল্টারটা নামানো হয়নি। এখন আমি দেখতে চাচ্ছি ইকুয়াল P57 মানে কি? না, এখানে ডাটায় P57 এখানে অনেকগুলো আছে। আচ্ছা, এই ডাটাটা আমি এখানেই আনি, ঠিক আছে? টেবিল ডিক্লেয়ার করে দিলাম, হেডার নাই, ওকে। এখন এখানে আমি টেক্সট ফিল্টারে গিয়ে ইকুয়ালস, ও সরি, এটা ইকুয়ালস হবে না। ইকুয়ালস মানে পুরোটা যদি সেম হয়, এটা কন্টেইনস হবে। কন্টেইনস কি? P57, এখানে এতগুলো P57 আছে। আচ্ছা, এটা তো ওইটার ক্ষেত্রে। আপু, কার জানে কোশ্চেন আছে? ভাইয়া বলে কে ডাক দিল? আচ্ছা, আমি এখন P57 দেখতে চাচ্ছি। এখানে P57 ছাড়া আর কিছু আছে? নাই। এখন বলেন, এটা একটা দেখলাম, ইকুয়ালস মানে কি? ইকুয়ালস মানে পুরোটাই যদি হুবহু সেম টু সেম হয় তখন সে ইকুয়াল কাউন্ট করবে। এখন ডাজ নট ইকুয়াল আছে, ডাজ নট ইকুয়াল আমরা কখন করতে পারি নরমালি? একটা কেস, যেমন মাহিনকে আমি যে কোনো একটা কেস দিছি, মানে এটা রিয়েল টাইমের সাথে আপনাদেরকে অ্যাডজাস্ট করতেছি, না হলে কিন্তু বলতে কষ্ট হয়ে যায়। একটা কেস দিছি যে সিআইসি একবার বলছিল যে এই ফ্যামিলিটা আসছে কিনা, কক্সের সিআইসি বলছে যে এই ফ্যামিলিটা নাকি ওখান থেকে পালাই গেছে, সিআইসির কাছে তথ্য আছে সে নাকি ভাষাঞ্চর আসছে। এখন তুমি আমাকে জানাও, নিউ অ্যারাইভাল যারা আসে আমরা ডাটা রেকর্ড করি না, এই ফ্যামিলিটা এখানে আসছে কিনা। এখন এই আসছে কিনা আমি কিভাবে চেক করব? নিউ অ্যারাইভাল যারা আছে তাদের আমরা একটা কি রাখি, ইন্ডিভিজুয়াল আইডি গুলো রাখি। এখন আমি চেক করব ইকুয়াল দিয়ে ওকে যদি পাই, ইকুয়াল দিয়ে ওই এফসিএনটা যদি চেক করি, ওকে যদি পাই, এটা এখান থেকেও করা যায়, এটা এখান থেকে সরাসরি এফসিএনটাও বসায় দেওয়া যায়। এবার বলেন ইকুয়াল যদি এটা হয়, ডাজ নট ইকুয়াল মানে কি? ওকে, does not equal
ওই একটা বাদ দিয়ে বাকি যা আছে সব দেখাইছে। এটা তো উল্টা, মাথার উপর দিয়ে করছে। আপনি একটু করে কানে কানে বলতেছিলেন, ওখানে না বলে এখানে বলেন, তাহলে মাথায় ঢোকানোর চেষ্টা হবে। ইকুয়াল মানে কি? মানে হচ্ছে গিয়ে আমি হুবহু এই জিনিসটা খুঁজে পাবো। এখন ডাজ নট ইকুয়াল মানে কি? একে চাইছি কে এ না, বুঝেন? ইকুয়াল অর্পিতা, ইকুয়াল অর্পিতা দিয়ে সার্চ করলে যতগুলো অর্পিতা পাবো ততগুলো অর্পিতাকে দেখাবে। বাট ডাজ নট ইকুয়াল টু সাবু, ডাজ নট ইকুয়াল টু সাবু যখন বলবো কতগুলো সাবু না, সাবু না ছাড়া বাকিগুলোকে দেখাবে। ডাজ নট। আচ্ছা, এবার আসেন, এটা কি বোঝা যাচ্ছে নাকি এখনো মাথার উপরে আছে? ওকে ফাইন। বিগিনস উইথ, এখন বিগিনস উইথ মানে কি? শুরু হয় কি দিয়ে? আমরা অনেক সময় দেখি বিগিনস উইথ অন্য কোনো স্পেস দিয়ে শুরু হয়, এখানে একটাও নেই। স্পেস দিলাম, স্পেস দিলাম, যদিও আমরা স্পেস কিভাবে রিমুভ করে সেটা আমরা জানি, ঠিক আছে, ট্রিম করে করে ফেলতে পারি, কিন্তু ট্রিম করলে ওই স্পেস রিমুভ হবে না, স্পেস একটা থেকে যাবে, ঠিক আছে। এখন আমি বিগিনস উইথ দিয়ে জাস্ট একটা স্পেস যদি দিয়ে দেই, আচ্ছা এটা তো ভ্যালু, এটা নিবে না, সরি, এটা এভাবে কাজ করবে না, এটা কাজ করবে সাবস্টিটিউট দিয়ে। এই যে যেটা প্রথম ক্লাসে সাবস্টিটিউট দেখানো হয়নি সেটা এখন দেখানো হচ্ছে, এটা কাজ করবে সাবস্টিটিউট দিয়ে, মানে এখানে সাবস্টিটিউট দিলে যতগুলো আছে সেগুলো রিমুভ করে দেবে। তবে আপনি এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়ে দিলে সুন্দর করে কি হবে, স্পেস যেগুলো আছে সেগুলো সুন্দর করে রিমুভ হয়ে নো স্পেসে চলে যাবে, রিপ্লেস হবে। 6 আমরা রিমুভ করছি, এটার ভিতরে এখন আর কোনো স্পেস নাই। কেন ইন্ডিভিজুয়াল আইডি দিয়ে কাজ করলে স্পেস রিমুভ করতে হয় আপনারা কি জানেন? এটা খুবই প্র্যাকটিক্যাল আপনাদের জন্য। ইন্ডিভিজুয়াল আইডি তো আপনার ইউনিসিয়ার থেকে ইন্ডিভিজুয়াল আইডি দিছে, কিন্তু আপনি জাস্ট কপি পেস্ট করতে গিয়ে কোনো কারণে একটা স্পেস বসাই দিলেন, পরে আপনি যখন সার্চ করবেন ওই দুটাকে কিন্তু আলাদা করে দেখাবে, কিন্তু দুইটা কিন্তু আলাদা না। এবং ডুপ্লিকেট ভ্যালু যখন সার্চ করতে চাইবেন তখন দুইটা ডুপ্লিকেট ভ্যালু কিন্তু তখন কিন্তু ইউনিক হিসেবে কাউন্ট করবে। এটা গেল ফিল্টারের একটা। সেকেন্ড হচ্ছে কন্টেইনস দেখাইছি, এন্ডস উইথ দেখাইছি, এন্ডস উইথ কন্টেইনস এগুলো সেম জিনিস। মানে বিগিন উইথ যদি p50 দেবেন কি হবে, যতগুলো যতগুলো আছে সবগুলো আসবে, এটা খুবই কমন জিনিস। সবার লাস্টে যেটা সিলেক্ট করবেন, যেমন 11, 11 কি আর এখানে কোথাও আছে? 41, আচ্ছা 11 মনে হয় না, এটা এন্ডস উইথ আমরা 11 দেই, একটাই মনে হয় পাবো, বেশি পাবো না। ও ওয়াও, দেখেন এন্ডস উইথ 11 দিছি, এন্ডস উইথ 11 আসছে। এবার আসেন কন্টেইনস আমরা দেখে ফেলছি না, এই জিনিসটা কি বলেন তো দেখি? এখানে দুইটা কন্ডিশন একসাথে দেওয়া যায়, এই জায়গাটা আসেন আমরা একটু দেখি দুইটা কন্ডিশন আমরা কিভাবে একসাথে সেট করব। দুইটা কন্ডিশন সেট করার জন্য p57 আর শেষে 11 আছে, তাই তো? কন্টেইনস p57 and এটা তার কি বুঝলেন? এটা এন্ড দিছি না আমি অড দিছি? এন্ড বুঝি নাই, গ্রেটার দেন না দিই, এন্ড ইকুয়াল, ইকুয়াল দিব নাকি? না, এখানে যেটা ইচ্ছা দিলে হবে না, এখানে অন্য ঝামেলা আছে। এখানে যেটা ইচ্ছা যদি এটা দেন কিছুই আসবে না, কেন বলেন তো? কারণ প্রথম শর্ত কি ছিল? p57, দ্বিতীয় শর্তের ঘরে আমি যখন এটা অ্যাড করে দিছি ইকুয়াল, ইকুয়াল মানে হুবহু সেটা, আমি তো 11 দিছি, হুবহু সেটা তো আসবে না, তাহলে সেটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা কখন আসে আমি আপনাকে বলি, এটা আসে
গ্রেটার দেন এটা তো ইন্ডিভিজুয়াল আইডি, এটা তো কাউন্ট করে না। মানে আমি আপনাকে বলি, যদি ইকুয়াল দেন বা গ্রেটার দেন দেন, মানে আপনি চাচ্ছেন যে P57 যতগুলো আছে ততগুলা নিব, এবং গ্রেটার দেন যতগুলো আছে তার মধ্যে আবার যারা গ্রেটার দেন 200 যদি দিয়ে দেন, যারা 200 এর উপরে। এখন এটা তো এমন একটা নাম্বার, এটা ওভাবে সবই আসবে, কারণ সবই এর এত বড় ভ্যালু, এটা তো হাজারে কাউন্ট করে। এই জায়গাটাকে আমি বুঝছি। ওকে, কে বুঝি নাই হাত তুলেন, বলেন কি বুঝেন নাই? কোনটাই বুঝেন নাই? যে বুঝছে সে একটু সহজ করে বুঝান তো। না, শুধু আমি একা বললে তো হবে না, আপনারাও একটু হুম হুম হুম। এখন এটা যদি আমার নাম্বার হইতো যে 69 অনেকেই পায়, 59 অনেকেই পায়, আমি কি করতাম? 59 থেকে উঠে যারা পাইছে ওটা আমি এন্ট্রি দিতে পারতাম, তারপর উপরে যারা নলে 59 থেকে নিচে যারা পাইছে এন্ট্রি দিতে পারতাম। এখন যখন আমি ডিভিশনাল দেখতেছি এখানে দেখেন 00 00 এটা হলো যে ক্যাটাদের ক্লাসে আমি কোনোভাবে কি এখানে বলে দিতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমাদের এখানের মধ্যে আমরা ক্যাটাদের ইউজ করতে পারি। নাম্বারের ক্ষেত্রে হলে পরীক্ষা নাম্বারের ক্ষেত্রে তখন আমরা ইউজ করতে পারি। যখন অনেকগুলো ছড়ানো ছিটানো নাম্বার থাকবে তখন আমরা অনেকগুলো চলে আসবে সেখানে, আমরা তো মানে নিজেরা যেটা চাচ্ছি ওইটা পাবো। বুঝছেন? সে এখনো বুঝেনি। বুঝছেন? বুঝছেন আপনি? না বুঝলে বলেন। এখানে P57 যেটা আছে হ্যাঁ। এটা দিলে আমরা পাবো, কিন্তু হুম অন্যান্য সংখ্যায় যদি আমরা যাই হুম। তাইলে ওইটা বুঝতে গেলে আমরা পাবো না, কারণ এখানে গ্রেটার দেন বা লেস দেন ওইরকম আমাদের দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কিন্তু আমি বুঝিনি আপনি কি বুঝেছেন। শুনেন, আমি আপনাকে বলি, এই দুইটা কন্ডিশন যখন অ্যাড করবেন তখন খেয়াল রাখবেন একটা কন্ডিশনের সাথে আরেকটা যাতে কনফ্লিক্ট না করে। কনফ্লিক্ট না করে মানে আপনি যেটা অসম্ভব এরকম যাতে না হয়। যেমন এখানে P57 দিছি, এটাকে আরো সহজভাবে কিভাবে বোঝানো যায়? আচ্ছা, ডাটা তো এখানে আরো আছে। এটা দিলাম যে বিগিনস উইথ এস ছাড়া কিছু নাই এখানে। এখানে টি দিলাম, এখানে একটা টি দিলাম, তাহলে কন্টেইনস কি টি দিলাম, গ্রেটার দেন একটাও নেই, or equal content greater than begins with ends with contains আছে না এখানে, ends with 1024। এই দুইটা কন্ডিশন একসাথে চালাইছি, এই দুইটা কন্ডিশন একসাথে, আমি আপনাদেরকে দুইটা কন্ডিশন একসাথে চালানোটা দেখাচ্ছি। দেখেন, এখানে কিন্তু দুইটা কন্ডিশন নিয়ে কাজ করছি আমরা। কোনটা বলেন তো? কি কি কন্ডিশন দিছি দেখি বলেন, আমি বের হয়ে যাচ্ছি আবার।
এটা কোথায় ইউজ হয়? আমার জানা দরকার ক্লাস 12 বছরের নিচে বা 10 বছরের নিচে বা 7 বছরের নিচে 7 বছর এবং 7 বছরের নিচে কত সাপোজ স্কুলের স্টুডেন্ট আছে 1000 জন এই পর্যন্ত 1000 স্টুডেন্ট আছে আমাদের যেটা ইনফরমেশন রাখা 7 এখন এর ভিতরে আবার গ্রেটার দেন দিচ্ছে এর ভিতরে আবার গ্রেটার দেন 10 এর উপরে কত আছে 10 এর নিচে এ দেখেন আমি এখানে একটা কন্ডিশন দিছি D1024, তাই তো? আমার প্রশ্নটা আমি এটা শিখলাম কিন্তু এটা কোন পরিপ্রেক্ষিতে ইউজ করব সেই কন্ডিশনটা না এটা ইউজ কাজ আছে আমি এটা না শুনে এই কারণে আমরা এটা ইউজ করব। আচ্ছা, আমরা যখন কোনো কিছু কন্টেন্টস দেই মানে আমরা এটা খুঁজি। গরম লাগতেছে কি শুধু আমার কাছে? হ্যাঁ দিয়া হ্যাঁ দেখো ওই জায়গা আচ্ছা শুনেন, আমরা বুঝতে পারছি উনি কি বলছে। সেটা হচ্ছে ওনার এই কথা থেকে আপনারা কি বুঝছেন আমরা এটা কখন ইউজ করব? আমরা যখন এই কন্টেন্টস বলেন, তারপরে হচ্ছে আমি যদি একদম 1 2 3 করে সবটা টাইপ করতে চাই তখন আমি তো 7 এর বাচ্চাটাই বুঝতে চাচ্ছে যদি আমি কল স্ক্রিপ্টে উপরে 7 লিখছি আর কল কত নিচে যাচ্ছে কত উপরে যাচ্ছে ওইটা নাইনটি দুইটা কন্ডিশন দিছি। ওকে, এটা সেম। আমাদের ফিল্টার নিয়ে আর একটা জিনিস আছে, কালার ফিল্টার। কালার ফিল্টার নিয়ে আমরা সবাই দেখছি। এখন আপনাদের মনে নিশ্চয়ই একটা কোশ্চেন আসে নাই কিনা জানি না, আমার মনে আসছে। এখানে দুইটা কালার দেখতেছি, একটা সাদা আর একটা কি স্কাই ব্লু, কিন্তু আমার এখানে কালার ফিল্টার অ্যাক্টিভ হয়নি কেন? Yes. এটা আমি কালার দেখতেছি কিন্তু আসলে এখানে কোনো কালারই নেই। এটা হচ্ছে টেবিলের ভিজুয়াল ডিজাইন। আমি টেবিল বানাইছি সেজন্য। কিন্তু দেখেন এটাও কিন্তু আমি টেবিল। আচ্ছা আপনার কি মনে হয় এটাকে আমি টেবিল বানাইছি? দেখে কি মনে হয় এটা কি টেবিল ফরম্যাটে আছে? না এটা টেবিল ফরম্যাটে দেওয়া যাবে এটা টেবিল ফরম্যাটে কিভাবে কনভার্ট করব? আর এটা যে টেবিল ফরম্যাটে এটা কেমন টেবিল ফরম্যাটে থাকলে তো আপনার ওই যে টেবিলের মতো কালারই থাকতো টেবিলের মতো কালার আসতো, ডিজাইন টেবিল ডিজাইনটা থাকতো। টেবিল ফরম্যাটটা বানাবো আমি টেবিল ফরম্যাট কিভাবে বানাবো এটা কিন্তু দেখছি। সিলেক্ট করে যে ফরম্যাট স্ক্যানগুলো এটা ক্লাস করছেন, পাশাপাশি ক্লাস করছেন। টেবিল ফরম্যাট কিভাবে করব? টেবিল ফরম্যাট হচ্ছে আমার যে সেলগুলো টেবিল ফরম্যাট লাগবে মনে করেন সিলেক্ট করলাম, আমার এতটুকু আমার পুরাটাই সিলেক্ট করলাম, তারপরে এটা ওকে, আমার যেটা মন চায় এখন কি দিব এটাতে? গ্রেট। যারা রেগুলার করি তারা কন্ট্রোল টি দিয়ে করে ফেলি, কিন্তু কন্ট্রোল টি দিলে ডিফল্ট ডিজাইনটা আসবে। আপনি যদি আপনার মতো ক্যারিসমেটিক ডিজাইন দিতে চান তাহলে ওখানে যেতে হবে। এখন মাই টেবিল এজ হেডার এটা দিব নাকি দিব না? হ্যাঁ, সো কি করব? ওকে দিব। এটা তুলে দিলে কি হবে? লাগে না জুড়ে দেন ওকে দেন কি কেমন কাজ করতেছেন বুঝিনি। ওকে, এখন বলেন এখানে কিন্তু কালার দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? আবার সবসময় যে ডুপ্লিকেটই দিতে হবে তাও না, আমরা নিজেদের মতোই কিছু কালার দিতে পারি।
আমি জাস্ট র্যান্ডমই কিছু কালার চুজ করলাম। এখন আমি কালার পাইছি না এখানে। এখন আমি দেখলাম যে এই বংচং কালারে কয়টা আছে। কি রে এই আমি যে দেখাচ্ছি আপনারা একটা কাজ করতেছেন টিভি কথা শুনে না, নট ল্যাপটপ। ল্যাপটপে কমেন্ট টিভি শুনতেছেন না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা এতক্ষণ কি ও ওখানে দাঁড়িয়ে ছিল? তাহলে আমি ফার্স্ট যাচ্ছিলাম। যা কেনা আছে এবছর যা কেনার জন্য ওটা অ্যাপ্রুভ হয়েছে, শুধু বাসটা আসছে আর আচ্ছা এগুলার কালার দিলাম যে মনে করেন যে এইটা, ঠিক আছে। কন্ডিশনাল হাইলাইট কন্ডিশনাল রুল দিয়ে, যদি এখানে লাল থাকার কথা না, এগুলার কালার দিলাম যে মনে করেন, সরি এগুলার কালার দিলাম এটা দিলাম। এখন আমি ফিল্টার বাই কালার দিলেও কি হয়ে যাবে, কোন কালারে তিনটা কালার দিছি এটাও কিন্তু একটা কালার। নো ফিল মানে নো ফিল দিলে যেগুলো কালারই করা হয় নাই সেগুলো সিলেক্ট করবে। এই জায়গাটা কি বুঝছেন আপু? বুঝছেন? বুঝছি, ওই যে আমরা কালার চুজ করলে কালারের গুলো ব্যাস, কি বলেন? ঠিক আছে। ভাই নো ফিলটা কি? হুম, নো ফিলটা কি? নো ফিল মানে কোনো ফিল পাই না। আর ও বলতে চাই যে নো ফিল মানে ওকেও ফিল করানো হয়নি বা ফিল করা হয়নি, মানে কোনো কালার দিয়ে ফরম্যাট করা হয়নি, তার র কালার থাকে। র কালার বা নো কালার। নো ফিল মানে নো কালার। কালার কি তিনটে? ভাই শুনেন, কালার তিনটা না, আমরা তিনটা কালার করেছি বলে কালার আসছে। এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে কখন? সবচেয়ে বেশি কাজে লাগে আমরা যখন কন্ডিশনাল ফরম্যাট চালু করে ডুপ্লিকেট ভ্যালু দেই। এই ডুপ্লিকেট ভ্যালু কয়টা আছে আমরা চেক করার জন্য থরলি কি করি, তো আমরা দেখতে পাই ডুপ্লিকেট ভ্যালু কয়টা আছে, 34টা আছে। আচ্ছা, আমরা ফিল্টার নিয়ে মনে হয় মোটামুটি ফিল্টার নিয়ে আর কারো কোনো কোয়েরি থাকার কথা না, বাট ফিল্টার ম্যানুয়ালিও করা যায়। আপনি এখান থেকেও সার্চ করতে পারেন। এখানে দেখতে পারেন অ্যাসিস্ট্যান্ট কয়জন আছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট দেখলে আপনি যত অ্যাসিস্ট্যান্ট আছে সব দেখতে পাবেন। ওকে, সো এ টু জেড এগুলো কি, এগুলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার নাকি? সর্ট বাই কালার আমরা অলরেডি দেখে ফেলেছি, টেক্সট ফিল্টার, ফিল্টার বাই কালার। আচ্ছা, সর্ট বাই কালার মানে কি? কালারে যে আমরা ভাগ করবো আর কি, কিন্তু ওই যে কালারটা চুজ করে দিব ওই কালারটা আমি পাবো। সেটাও করা যায়। সর্ট বাই কালার নরমালি কেউ করে না। আমি আপাতত সর্ট বাই কালারের কোনো কাজ আছে কিনা আমি নিজে জানি না ব্যক্তিগতভাবে, কিন্তু কালার দিয়ে যেটা আমরা করি সেটা হচ্ছে ফিল্টার করি, সর্ট করি না। কালারের সাথে সর্টিং এর কোনো সম্পর্ক নাই। তারপরেও সে কিন্তু একটা সর্টিং করে দিছে। আমি জানি না সে কি কি বুঝে সর্টিং করছে, এটা সে ভালো জানে। যাই হোক, ওর সাথে আমরা আর বেয়াদবি না। এটা গেল ফিল্টার নিয়ে। আর কারো কোনো কোয়েরি? আমরা ফিল্টার থেকে বের হয়ে যাব, উই উইল বি আনফিল্টার্ড নাও। এখন বলেন, ফিল্টার হলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ আরেকটু যাব, কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং এ কিছু কাস্টম রুলস আছে, রুলস আমরা আজকে দেখব না। নাই, বোঝা গেছে। ওকে, এখন ফিল্টার নিয়ে আরো কিছু কাজ আছে। কোথায় কাজ আছে দেখেন, এই ডেট, ফিল্টার নিয়ে ডেটে অনেক কাজ করা আছে। আপনি চাচ্ছেন 2023 সালের শুধুমাত্র, কেন আমি তখন বলছি আপনি যখন কোন একটা ডেটা নিয়ে কাজ করবেন, ডেটার ডাইমেনশন ডিক্লেয়ার করবেন। ডাইমেনশন ডিক্লেয়ার করা মানে কি,
ডেটাটা কোন সেটে রাখতে চাচ্ছেন, টেক্সট সেটে রাখতে চাচ্ছেন না নাম্বার সেটে রাখতে চাচ্ছেন নাকি টেক্সট নাম্বার আর কি সেট হয়, ডেট ফরম্যাটে রাখতে চাচ্ছেন। এটা ডিক্লেয়ার করা খুবই জরুরি। এটা যদি ডিক্লেয়ার না করেন, এই যে এত সুন্দর করে ডেট বসাইছে, এই ডেট নিয়ে আপনি ফিল্টার খেলতে পারবেন না। দেখছেন? আমি এখন আপনার কাছে জানতে চাই, নাহিমা জানতে চায়, আচ্ছা আগে দেখি সব কি 2023 এর ডাটা কিনা, সব 2023 এর ডাটা। নাহিমা আমার কাছে জানতে চায় 2023 এর, এখন লাস্ট উইক দিলে কিছু পাবেন না। মজার ব্যাপার হচ্ছে লাস্ট উইক দিলে কেন পাবেন না, এখন আমরা 2025 এ আছি, সো লাস্ট উইকে কোনো ডাটা নেই। আপনি এখানে কি কি লিখছে বলেন তো, ইকুয়াল, ইকুয়াল মানে হচ্ছে গিয়ে কি এক্সাক্ট ডেটটা ডিক্লেয়ার করা, এটা আমরা বুঝে গেছি। এখানে বিফোর মানে কি, আগে আগে। আসেন তো বিফোর মানে কি দেখি। 2023 এর সেপ্টেম্বরের আগে কি আছে? হ্যাঁ হ্যাঁ, সেপ্টেম্বরের আগে আগস্ট আগস্ট 2023 এর 17 সেপ্টেম্বর মানে 9 না, 9/2023, 2023 এর সেপ্টেম্বর আগে এই ডাটাগুলো আছে। পাঠানোর ভালো হচ্ছে। আচ্ছা, এবার আসেন বিফোর দেখলাম, আফটার মানি কি সেটা বুঝি, বিটুইন এটা আমি খুব ব্যবহার করতাম। পার্থক্য কি কোন দুটার মধ্যে? বিটুইনে এই যে দেখেন দুইটা কন্ডিশন একসাথে খেলতেছে, এখানে আগের একটা ডেট দিবেন, এখানে নিচের একটা ডেট দিবেন, এটা আপনারা বুঝছেন, এটা আমি আর দেখাচ্ছি না স্যার। গরিব বিটুইনটা ভালো বুঝছি, দুইজন। মনে করেন যে হচ্ছে 2023 আচ্ছা সালের পয়লা আমরা বিটুইন ধরার জন্য 24 এর পয়লা জানুয়ারি 24 এখানে ডাটা নাই তো, মনে করেন 15/10, 15/10 মানে কি, 10 মানে কি অক্টোবর না, ও ভাই আমরা 1/10/2023 তারপরে 30/10/2023 দিলাম, পেয়েছি না? সো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আমার এই সেপ্টেম্বর মাসের টোটাল ডাটা আমাকে বের করে দেন, আপনি আমাকে বের করে দিতে পারবেন। এটা ছাড়াও আরো কিছু ফাংশনালিটি আছে, আমি আপনাকে টুমোরোর ডাটা বের করে দিতে বললাম। টুমোরো ডাটা কেমন? টুমোরোটা এখানে পাবেন না, কারণ আমরা হচ্ছে গিয়ে এই দেখেন এক্সেল বাই ডিফল্ট ডাটা নিয়ে নেয়। দেখেন ডেট আজকে, টুমোরোটা হয় না। বাইরে আমি আপনাকে কি বুঝাইছি, এখন সে তো চিনতেছে আপনি ডাটা ফরম্যাটে যখন ডিক্লেয়ার করে দিয়েছেন এটা ডেট, সে অলরেডি বুঝে গেছে এটা কোন ডেট, সো আজকে কত তারিখ এটাও সে জানে। যেমন আপনি বাচ্চাদের বয়স আমরা যে বের করি ডেটেটিভ, আমি যদিও এই ফাংশনে আপনাদেরকে দেখাবো না, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য, সে যে আপনার কথাটা বুঝে সেটা দেখানোর জন্য, ডেটেটিভ টুডে আপনি বয়স কত সেটা দেখাবেন, ইয়ার দিলাম, ফুসকা you have entered few argument table 4 23 year টুডের পরে এটা এটা ওর ফাংশন, কিন্তু এটা নিচ্ছে না, এটা এটা এবং আজকে ডেটটা টুডে না 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 না, এটা এভাবে না, এটা মনে করেন যে দিলাম ডেটেটিভ, এটা দিলাম টুডে, আচ্ছা ফাংশনটা এখন কাজ করতেছে না, এটা পরে দেখাবো। আচ্ছা আমরা যেখানে ছিলাম টুমরো, টুডে, ইয়েস্টারডে, এটা তো মানে আমরা সবাই জানি, লাস্ট উইক, দিস উইক, নেক্সট উইক এটাও জানি, দিস মান্থ, লাস্ট মান্থ, নেক্সট কোয়ার্টার, কোয়ার্টার মানে কি, কোয়ার্টার মধ্যে ষান্মাসিক, হ্যাঁ মানে 4 ভাগে ভাগ, পরবর্তী কোয়ার্টার। দিস কোয়ার্টার, লাস্ট কোয়ার্টার, নেক্সট কোয়ার্টার,
নেক্সট ইয়ার, দিস ইয়ার, লাস্ট ইয়ার, ইয়ার টু ডেট। ইয়ার টু ডেট আজকে নাই, কারণ আমাদের এখন কোনো কি নাই। অল ডেট ইন দিস পিরিয়ড, এগুলা হচ্ছে গিয়ে তখনই সম্ভব যখন আপনি কি ডেট ফরম্যাটে ডাটা রাখবেন। আপনি মনে করেন ডাটা লিখছেন, কিন্তু দেখলেন যে এখানে ডাটাটা ডেট ফরম্যাটে নেই, জেনারেল ফরম্যাটে, তখন কিন্তু খেলা জমবে না। তখন টেবিল ফরম্যাটে করলে একটা অ্যাডভান্স একটা ইয়া থাকে, মানে একটা সুবিধা থাকে, সেটা হচ্ছে প্রায় সময় সে নিজেই দেখেন কি করছে সে, জেনারেল ফরম্যাটে বানাই দিছে। হ্যাঁ জেনারেল ফরম্যাটে বানাই দিছে। জেনারেল ফরম্যাটে বানাই দিছে। যেমন ডেট ফরম্যাটে এটা লং ডেট, এটা হচ্ছে শর্ট ডেট। বুঝা গেছে? ওকে, এখন এই ডেট নিয়ে এত কথা কেন বললাম? আপনি 2023 সালের আপনি শুধু সেপ্টেম্বর দেখতে চান, প্লাস দিলে সেপ্টেম্বরের আবার 1 2 3 4 যা যা ডেট আছে সব দেখাবে, কিন্তু আপনি শুধুমাত্র সেপ্টেম্বর দেখতে চান, সেপ্টেম্বর দিলেন, শুধু সেপ্টেম্বরের ডাটা দেখাইছে। আমরা ফিল্টার আজকে এখানে শেষ, আমাদের ফিল্টারে এর চেয়ে বেশি কিছু আর নাই। 8:57, 3 মিনিট ব্রেক। এর মধ্যে যদি কারো না, 9:30 পৌনে 10টা পর্যন্ত চলবে। কেন চলবে, বিরক্ত হবেন সেটাও আমরা জানি, যার ভালো লাগবে না সে উঠে যান, দিস ইজ ওয়েলকাম। বাট মধ্যখানে 2-3 মিনিট একটু তাড়াতাড়ি করার জন্য সময় দিচ্ছি। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, কন্ডিশন কি শেষ করছি আমরা, ফিল্টার শেষ করে ফেলছি। কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা লাস্ট ক্লাসে কি কি দেখছি বলেন? এটাই ছিল। আচ্ছা, however এই দেখেন, আমরা এখান থেকে ফরম্যাটটা দূর করে দিচ্ছি, ক্লিয়ার রুলস, সিলেক্টেড সেলস, ফরম্যাট দূর করে দিছি না, আপনার যেটা কোয়ারি ছিল। ওকে, এটা দেখছি সবাই। কন্ডিশনাল ফরম্যাটিং এ অনেকগুলো জিনিস আছে। হাইলাইট সেল রুলস, হাইলাইট মানে কি, লাইট দেওয়া, হাইলাইট উপরে লাইট দেওয়া, ব্যাপারটা এরকম না? হাইলাইট মানে হাইলাইট করা। হাইলাইট করা কখন? গ্রেটার দেন কত? গ্রেটার দেন 50,000 যার স্যালারি, সেটা আমি ইয়েলো দিলাম। 50,000 কারো নাই? অবশ্যই আছে। ও, আমি তো ইয়া করিনি, সরি। কোন ফরম্যাটে আছে ডাটাটা? জেনারেল ফরম্যাটে আছে। আচ্ছা, 72 কি কোনটা, যাকে সাসপেন্ড করে রাখছিলাম? এটা হচ্ছে কি পিএসসি টিম থেকে আমাকে ক্লিয়ারেন্স দিয়ে দিলে আমি সাসপেনশন উইথড্র করি। খুশি? ওকে, আমরা দেখেন এখন আসছে। এবার বলেন তো তখন কেন আসে নাই, কে বলতে পারবে? এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তখন সে ডাটাটা চিনতেই পারে নাই, এটা যে একটা নাম্বার, তাকে যে মানে মাহবুব বড় নাকি প্রান্ত বড়, এটা কি করা যায়? এটা করা যায় না।
কারণ মাহবুব নাম্বার ফরম্যাটে নাই, প্রান্ত নাম্বার ফরম্যাটে নাই, নাকি? সেই জন্য সে তখন এটা করতে পারেনি। আমরা আপনাকে এটা আবার দেখাই, দেখেন, সরি, দেখেন, হাইলাইট গ্রেটার দেন 50,000 দিলাম, লাল করে দিছি, কালার ফরম্যাটিং চালু হয় নাই। কেন চালু হয় নাই? সে কোনোটাকে লালই করতে পারে নাই। কেন লাল করতে পারে নাই? সে চিনেই না, সে চিনেই নাই একে যে লাল করার সুযোগ আছে, মানে সে তাকে যে কম্পেয়ার করতে পারবে সে চিনেই নাই। ভুল কোথায় আমার? ভুল কিন্তু আমার, ওর না। কি ভুল আমার? আমি জানি না এটা আমি কোন ফরম্যাটে রাখছি। আমার এখন ফরম্যাট কি করতে হবে? এক্স্যাক্টলি। এখন নাম্বার ফরম্যাটে করলে কিন্তু বাই ডিফল্ট দুইটা ডেসিমেল নিয়ে নেয়। এই জন্য চেষ্টা করবেন নাম্বার ফরম্যাটটা একটু, যত ধরনের ফরমেশন করবেন মোর নাম্বার নিউমেরিক ফরম্যাটে গিয়ে এই নাম্বারে দিলে ডেসিমেল দুইটা আছে। আমি কি ডেসিমেল চাইছিলাম? চাই নাই, আমি 0 করে দিই। এবার দেখেন, এখন আমি যদি বলি কোন কোন বান্দার বেতন, ওই যে 55,700 এটা আগে থেকে দেওয়া আছে, আমি 70,000 দিই তো। এ বাবা, পশুর মানুষ, 70,000-এ 4 জন পাওয়া গেছে। এখন এটা ক্লিয়ার? তাইলে বলেন প্রথমে কেন হয় নাই? এই আপনি বলেন, আপনি এখানে না দেখে এখানে কি দেখতেছেন? বলেন প্রথমে এই জিনিসটা হাইলাইট করা যায়নি। আসলে এটা হচ্ছে নাম্বার ফরম্যাটে আছে, এই পাশের দিকে ছিল হচ্ছে যেটা হচ্ছে টেক্সট ফরম্যাটে। তো টেক্সটের এখানে তো আমি আর ওই নাম্বারটা পাবো। ওকে, বুঝে গেছি, বুঝ গিয়া। এবার আসেন, আমরা এটা দেখছি গ্রেটার দেন, লেস দেনও বুঝছি। কি লেস? তাহলে লেস দেন মানে কি? যার বেতন 30,000-এর কম, যার বেতন 30,000-এর কম তাকে আমি গ্রিন করে দিলাম। গ্রিন আছে কিনা দেখি, গ্রিন একটাও নাই। ও মারি, সব তো পয়সাওয়ালা। আচ্ছা, আমরা এটা 45,000 করে দিই, এটা আমরা ইয়েলো করে দিই। হোয়াট দ্য ফুচকা, ও 45,000 কমে 42,000 আছে তো। এই যে হয়তো কিছু কিছু সেল তখন ইয়া হয়নি, ফরম্যাটিং হয়। এখন কি দেখা যাচ্ছে? এখন আমরা লাস্ট কন্ডিশন কি দিছি? 49,000-এর নিচে কতগুলো আছে? এগুলা আছে, ঠিক আছে। তখনও আসতো, তখন হচ্ছে গিয়ে ও কয়েকটা হয়তো ভুলে আপনার জেনারেল ফরম্যাটে চলে গেছে, এই জন্য আমাকে আবার প্রথম আবার নাম্বারে কনভার্ট, ঠিক আছে। এই জিনিসগুলো এনকাউন্টার করবেন। ওকে, এবার এটা দেখলাম বিটুইন মানে কি এটা আমরা নিজেরাই জানি। এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং, ফাইন, এটা আমরা দেখব না। সাপোজ না ধরেন যে কোনো একটা, নাম্বার ফরম্যাটটা যেখানে স্যালারি শিটটা ওইটা টেবিল ফরম্যাট আছে, বাকিগুলো টেবিল। তখন তো ধরো শুধু যত টেবিল আছে সেটাই দেখাবে, বাকি ডিটেইলস ইনফরমেশন গুলো তো দেখাবে। এটা দেখাবে করতেছেন তো হচ্ছে না, না দেখাবে। শুনেন, আমি আপনাকে বলি, এটা আপনি, আচ্ছা ঠিক আছে, আমি ওনার কথা বুঝে গেছি। আমাকে বলা হয়েছে এটা এখানেই আসেন, আমি এখানেই দেখাচ্ছি ওনার কথাটা। আমি বলি, ওনার ডাটা এতটুকু পর্যন্ত টেবিল ফরম্যাটে, আমি এখন এখানে ডাটা বসাই চাই, এখানে ডাটা বসাইছি তো। আমি এখানে যদি ফিল্টার চালু করি, মনে করেন যে লেস দেন
লেস দেন 50,000 দিলাম। চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে না? কেন চেঞ্জ হয়েছে? এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, কারো কাছে কাগজ আছে? 10টা একটা নোট হইলেও দেন, একটা কাগজ। হ্যাঁ হ্যাঁ, জাস্ট গিভ দ্য। এটা একটা পেজ, ঠিক আছে? এটা একটা পেজ। পেজের এখানে হয়তো ড্রয়িং আছে, পেজের একটা সাইজ আছে, পেজের এখানে হয়তো ড্রয়িং আছে, এখানে ড্রয়িং নাই, বা মনে করেন এটাই হচ্ছে কি একটা ড্রয়িং, বা এটা একটা টেবিল। এটা তো টেবিল না। এখন আপনি যদি বটেন, যেই কারণেই বটেন না কেন, আপনি যদি বটেন, পেজের সাইজ তো ছোট হচ্ছেই, হচ্ছে না? এখন এর কারণে পড়ছেন না ওর কারণে পড়ছেন, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে এটা একটা স্প্রেডশিট। এক্সেলের এই শীটগুলোকে কি বলে জানেন? স্প্রেডশিট। এটা একটা শীট, এটা যেমন একটা শীট, ওইটাও একটা শীট। কি কারণে শীট ছোট হয়েছে এটা ম্যাটার না, শীট ছোট হয়েছে এটা ম্যাটার। তাহলে সেটা যদি হয়, আমি যদি শীট ছোট করে এভাবেও দেই, তারপর এভাবেও দেই, এত বড় শীটটা ভিতরে কন্ডিশন দেওয়ার কারণে, দুইটা কন্ডিশনের কারণে দুইটা ডাটা ভিতরে ঢুকে গেছে, হাইড হয়ে গেছে, ডিলিট হয়নি। কি হয়ে গেছে? হাইড হয়ে গেছে। আলটিমেটলি তো আমার শীটটা ছোট হইল না? ভিতরে একটা ঢুকে গেল, regardless of tabular format or non-tabular format, that it affects to your data set. এক্সেল এর একটা ডাইমেনশন আছে, সেক্ষেত্রে ডাইমেনশন হচ্ছে কতগুলো কি পেজ। আপনি দেখেন, একটা নিউ শিটে যান। আচ্ছা, নিউ শিটে গিয়ে লাভ নেই। এক্সেল এর এই মাথায় সর্বোচ্চ কত জানি, এগুলো ভুলে গেছি, এগুলো মনে রাখার প্রয়োজন পড়ে না, সেজন্য কতগুলা রো কতগুলা কলাম কাউন্ট করতে পারবে এটার একটা হিসাব আছে। ওই হিসাবের মধ্যে যেখানে ওইটা পুরাটা একটা খাতা, ওই খাতার মধ্যে যেটাই আপনি হাইড করেন না কেন, ওইটার সাথে রিলেটেড পুরো রোটাই কি হয়ে যাবে। কারণ এইটা তো সুযোগ নাই শুধু 48টা আলাদা করে আপনাকে দেখাবে না, বাকিগুলা দেখাবে, এটা তো সুযোগ নাই। এমনকি একই স্প্রেডশিটেও যদি দুইটাও টেবিল থাকে, মনে করেন এটা একটা, আমি যদি এটাকেও এখন টেবিল ডিক্লেয়ার করি, ঠিক আছে? আপনাকে জাস্ট পেজ নিয়ে কেন বুঝাইছি, কাজ করতেছি কম্পিউটারে, পেজ নিয়ে বুঝাইছি এই কারণে, এটা কি সম্ভব ভিতরে এই মাথায় পটে এই মাথায় এটা করা? পুরো পেজই তো পটে ফেললাম, পটে ফেলাতে পুরো পেজের সাইজই তো চেঞ্জ হয়ে গেছে। সো আপনি টেবিলার ফরম্যাটে ফিল্টার করেন বা নন টেবিলারে ফিল্টার করেন, ফিল্টার আপনার শীটের উপরেই তো হচ্ছে। এবং এটাকে পুরোটাকে যদি একটা রো চিন্তা করেন, আপনি চাচ্ছেন এটা মুছে দিতে, এখন এটা মুছে দিলে যে পুরো যে একটা রো, এই দেখেন পুরো একদম শেষ মাথা পর্যন্ত গেছে, পুরোটা একটা রো, পুরো রো এর উপর আঘাত আসতেছে না, সো সেটা হাইড করে দিবে। ক্লিয়ার নাজমুল স্যার? কন্ডিশনাল ফরম্যাটিং এ ছিলাম আমরা। সো এই কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা বিটুইন, ইকুয়াল টু আমরা অলরেডি ফিল্টারে দেখে ফেলেছি, এটাও কিন্তু সেম। টেক্সট দ্যাট কন্টেইনস, এটাও সেম, মানে এটার মধ্যে যদিও এটার মধ্যে কোনো কি নাই, টেক্সট নাই। দেখেন সে আপনাকে অ্যানুয়াল স্যালারি দিছে, এখানে কিন্তু কি দিব আমি, 55,000 দিই, লাল করে দিছে। কেন লাল করে দিছে? সে হয়তো নাম্বার পাইছে কিন্তু সেটা ধরে নিছে, মানে ওর ভিতরে আপনি ওকে যা দিছেন সে হুবহু খুঁজে পাচ্ছে কিনা সে সেটা দেখছে। তারপরে এখানে নাম্বারগুলো মাঝখানে যদি কোনো একটা স্পেস পড়ে যেত বা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার পড়ে যেত, ওইটা যদি আমি খুঁজে নিতে বলি কি ফাইন্ড করতে পারতো? ওইটা তো আগে দেখে ফেলেছি না আমরা ফিল্টার দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ। হ্যাঁ, অবশ্যই, কেন পারবে না। হাইলাইট, এই যে টেক্সট দ্যাট কন্টেইন, ওনার কথা হচ্ছে মানে ভিতরে যদি না, ভিতরে এটা কন্ডিশনাল ফরম্যাটিং না, ভিতরে এটা ফিল্টারে করতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে আপনার, ভালো কথা, এটাও একটা কন্টেন্টস। তারপরে টেক্সট দ্যাট কন্টেন্টস, আপনি এটার কথা বলছেন? এই কন্টেন্টস কিভাবে কাজ করে? কি কন্টেন্টস থেকে কাজ করে? কন্ডিশনাল ফরম্যাটিং ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ইউজ করে
কালার করার জন্য। এখন এটা আপনার ডিমান্ড অনুযায়ী আপনি কি করতে চান, আপনি কালার কেন করতে চান? কালার করতে চান ৬০,০০০ টাকা যাদের, তাদের জন্য আপনি রেড বর্ডার দিয়ে দিলেন। বর্ডার না, এই দেখেন রেড বর্ডার আসছে, রেড বর্ডার দিয়ে দিলেন। এখন রেড বর্ডার দিলে এখানে কিন্তু আপনার ইয়া চালু হচ্ছে না, কি চালু হচ্ছে না? হ্যাঁ, কারণ এটা তো ফিল না, ঠিক আছে? এভাবে কাজ করছে। এটা কি ক্লিয়ার হয়েছে আপু? আচ্ছা, এবার আসেন টপ এন্ড বটম রুলস। হোয়াট ইজ টপ এন্ড বটম রুলস? ওই যে ফিল্টার নিয়ে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং অর্ডারে, মানে 1 থেকে 10 হবে নাকি 10 থেকে 1 যাবে সেইটা। কিন্তু এটা হচ্ছে আপনি কি করে দিলেন, টপ 10 আইটেমস। টপ 10 দিবেন নাকি 5 দিলাম? কয়টা পাইছে? হোয়াট ইজ দিস? এটা কি হইছে? আমি দেখি, দাঁড়ান আগে আমি রুলটা ক্লিয়ার করি। আমরা টপ 10 আইটেম দিলাম, এই যে আসছে। কি আসছে বলেন তো? টপ 10 আসছে, বাট কোন কোন অ্যালাইনমেন্টে আছে? এটাকে আপনাকে ফিল্টার করতে হবে লার্জেস্ট টু স্মলেস্ট দিয়ে। ৭৫,০০০ এই দুই বান্দা পায়, ম্যাথিউ উইলসন, জেনিফার ডেভিস। ৭২,০০০ পায় এই দুইজন, ৭০,০০০ পায় তিনজন, ৬৮। এখানে 10 আছে, নিচে কাউন্টে দেখেন 10 আছে। 10 দেখাচ্ছে? ওকে, না ফিল্টার আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে করছি। ওকে, এটা চলে গেল। আমি রুলসটা আবার ডিলিট করে দিচ্ছি। টপ 10 এটা দেখানোর আর কিছু নাই, 10%। এটা পার্সেন্টেজ ফরম্যাটে নাই, এখানে পার্সেন্টেজ দেখানোর কি আছে বলেন? সেম, এটা 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 দেখাবে ঠিক আছে, কিন্তু এটা আপনার এরর আসবে, মানে আপনার ও দেখাইলেই যে সবজেক্ট ডেটা অ্যানালাইসিস তা কিন্তু না। কেন বলছি? আপনি যখন এখানে টেক্সট কন্টেন্ট টেক্সট দিবেন, ৬০,০০০ দিছি, ৬০,০০০ কি টেক্সট? ৬০,০০০ টেক্সট না, কিন্তু সে দেখাইছে না। সো এটা আপনি কাজ করতে গিয়ে এবার ডাটা বার কি বলেন তো? একটা স্কেলিং করে দেওয়া, যেমন এই দেখেন এটা কি, মানে আমরা কম্পেয়ার করি না অনেকটা, এই কম্পেয়ার করার জন্য এই ডাটা বারটা অ্যাড করা হয়েছে। আবার দেখেন স্কেল, কালার স্কেলিং করে দেওয়া যাবে। স্কেলিংটা কিসের ভিত্তিতে হবে? আপনার এটা হচ্ছে লার্জ থেকে, এক্স্যাক্টলি, এ লার্জেস্ট টু স্মল। এই দেখেন চেঞ্জ হয়েছে, ডাইমেনশন চেঞ্জ হয়েছে, দেখেন লাল কমতে 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 কমতে। এগুলো আমরা নর্মালি কোন ওভারে কত রান নিছে, স্ট্যাটিস্টিক্স গুলো যখন মানে মুখে বকবক না করে যখন আমরা বুঝাইতে চাই তখন এটা সেটা দেই। সেট আইকন, এটা খুবই ইউজলেস একটা জিনিস, আমি জানি না হোয়াই পিপল ইউজিং দিস, বাট না কেউ ইউজ করে না। কন্ডিশনাল ফরম্যাটিং এ হ্যাঁ। এবার আসেন ডুপ্লিকেট ভ্যালু। আমি এখন ডাটা ভ্যালিডেশনের দিকে, কয়টা বাজে? 9:19। আর ইউ ওভারওয়েলমড? নো? আচ্ছা, আমরা ডুপ্লিকেট ভ্যালু বের করতে পারি, পারি না? ইউনিক ভ্যালু বের করার প্রয়োজন হয়নি কখনো? হইছে। ডুপ্লিকেট ভ্যালু যেভাবে বের করে ইউনিক ভ্যালু ঠিক সেম ভাবে বের করে। এখানে ডুপ্লিকেট আছে, এটা আপনি ইউনিক করে দেন। ইউনিক করে কি কালার দিলেন? স্কাই ব্লু কই এখানে? হ্যাঁ, ইউনিসিয়ার আপনাকে রাখবেন, ইউনিসিয়ার কালার দিলাম, এটা দিলাম। এই কাস্টম দিছি, সব কালার ওখানে যে পাবেন তাও না, আমি কাস্টম দিছি, ঠিক আছে? ফিল দিলাম, বর্ডার আপনি চাইলে আপনার মতো বর্ডার দিতে পারেন, এটা আপনার ব্যাপার। হাউএভার এই এটা আমরা কোন কন্ডিশনে দিছি? ইউনিকে না? তাহলে আমরা যদি এখন দেখতে চাই এই ফিগারগুলো কি আছে, একটাই, একজনের বেতনই এরকম। হোয়াট মিনস ইউনিক?
ইয়েস, নট, আমি কাউন্টই তো করছি ইউনিক। আমার স্যালারি 10,000, ওনার স্যালারিও 10,000, কিন্তু প্রদীপ ভাই স্যালারি 11,500। আমি খুঁজতেছি কার ইউনিক আছে, যে এটা স্যালারির সাথে মিলায় না, এটা অন্য কাউন্টে মিলায়। স্যালারি তো স্যালারির সাথে ডুপ্লিকেশনের কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা আমরা ডাটা অ্যানালাইসিসের জন্য আমরা টেস্ট রান করতেছি। আনকমন, আপনি ওকে ফাইন, এটা তো বুঝছেন। আমরা ফরম্যাটিং ডিলিট করে দিচ্ছি। এখন আমরা কি দেখব বলেন? এখন আমরা একটা জিনিস দেখব, কন্ডিশনাল ফরম্যাটিং যখন করি আমরা ডুপ্লিকেট ভ্যালুগুলো বের করি না। এখানে দেখেন, একটু আগে খেয়াল করেন, আপনি যে বলছেন এই যে দেখেন 68,000 এখন সাদা, 56,000 সাদা, 62,000 সাদা, খেয়াল করছেন? ফাইন। আমার এখন কথা হচ্ছে এগুলো তো অনেকগুলো ডুপ্লিকেট, তাই না? কোনোটার একটার বেশি 3টা থাকতে পারে, কোনোটাতে 2টা, কোনোটাতে 5টা। এখন আমার তো ডুপ্লিকেট ভ্যালু আমি চাই না। নরমালি আমরা ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করে দিতে হয় না? এটা ডিপেন্ড করে, কাজের উপর ডিপেন্ড করে। ডুপ্লিকেট ভ্যালু বাইর করলেন, ঠিক আছে, রিমুভ করবেন কিভাবে? আমরা এখন রিমুভ ডুপ্লিকেটে ঢুকবো। রিমুভ ডুপ্লিকেটে ঢোকার জন্য ডেটাতে যাব। আপনি ডুপ্লিকেট কেন বের করছেন? শুনেন, রিমুভ করবেন কিনা এটা আপনার ডাটার ডিমান্ডের উপর নির্ভর করে। যেমন অর্পিতার এনআইডি, অর্পিতার এনআইডি 5 বার আছে না 1 বার আছে, এটা আমরা দেখলাম, কিন্তু রিজন দেখতে হবে। সে একবার আসছে এনআইডি কার্ড চেঞ্জ, ছবি চেঞ্জ করার জন্য, সে আরেকবার আসছে ফোন নাম্বার অ্যাড করার জন্য, সে আরেকবার আসছে তার ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ করার জন্য, সে শেষে আরো একবার আসছে ফোন নাম্বার চেঞ্জ করার জন্য। মেক ইট সিম্পল। তাহলে অনেকগুলো এনআইডি নাম্বারের মধ্যে যখন এটা মারবো, অর্পিতারটা 5 বার দেখাবে আমাকে। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই 5 বারের মধ্যে আমি কি একবারই রাখবো, নাকি সেটা আমি আরো এক্সপ্লোর করব। আমি এক্সপ্লোর করে দেখতেছি যে সেখানের মধ্যেও একটা ডুপ্লিকেট আছে, কাম টু ওয়ান মিটিং, সেখানেও একটা ডুপ্লিকেট আছে। কোনটা ডুপ্লিকেট বলেন তো? ফোন নাম্বার সে 2 বার চেঞ্জ করছে। এখন আমি সিদ্ধান্ত নেব সে ফোন নাম্বার যে 2 বার চেঞ্জ করছে, এই 2 বারটা আমার রাখা উচিত কিনা। আমি যদি মনে করি 2 বার রাখা উচিত না, এটা ডিপেন্ড অন ইউর ডিমান্ড। এখন একজন ব্যক্তিকে 2 বার মোবাইল বিল দিবেন কিনা এটা একটা বিষয়, বা একজন ব্যক্তির নাম 2 বার মোবাইল বিলের জন্য চলে যাচ্ছে কিনা। জয় ভাই আমার নামে একবার দিলেন, নিচে কোন একটা জায়গায় আবার মাহবুব আলম নিয়ে আমারটা দিলেন, তাইলে আপনি যখন রিকুইজিশন দিবেন তখন আমার এই টাকাটা ডাবল হয়ে যাবে না? এই জায়গায় আমার রিমুভ করার প্রয়োজন আছে। তাহলে রিমুভ করার প্রয়োজন যদি হয়, আমি ডেটাতে যাব। ডেটাতে গিয়ে এখানে একটা অপশন আছে, দেখেন এই ফিল করলাম, এখানে ডেটাতে গেলাম, রিমুভ ডুপ্লিকেট শো করতেছে না কেন? হাউ কাম? We couldn't find what you are looking for. Click for option. এখানে রিমুভ ডুপ্লিকেট নাই। রিমুভ ডুপ্লিকেট নাই, সে ডুপ্লিকেট কেন নিল? খেয়াল করেন এটা চালু হয়নি, এটা কিন্তু গ্রে হয়ে আছে কেন? এখানে সে ডুপ্লিকেট দেখতেছে না। দেখেন এখন আসতেছে, এখন এটা অ্যাক্টিভ হয়েছে, দেখছেন? এটা এটা ইউজুয়ালি হয় না, মাঝে মধ্যে একটু প্রবলেম হয়। হাউএভার এইটা যখন অ্যাক্টিভ হবে তখন বুঝবেন আপনার এখানে ডুপ্লিকেট কি আপনার আসছে। এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় আমি যখন ক্লিক করব, এখন সে জিজ্ঞেস করতেছে মাই ডাটা হ্যাজ হেডার। ইয়েস আই হ্যাভ দ্য ডাটা উইথ হেডার।
হয়ে গেছে। কি হয়েছে বলেন, কোথায় করছি আমি? আবার দেখাচ্ছি। দেখেন বেসিক্যালি এত কিছু জিজ্ঞেস কিন্তু করতেছে শুধুমাত্র এটা ট্যাবুলার ফরম্যাটে থাকার কারণে। এটা যদি ট্যাবুলার ফরম্যাটে যদি এটা না থাকতো তাহলে কিন্তু এত কিছু সে আমাকে জিজ্ঞেস করতো না। আমি সুন্দর করে যখন কন্ডিশনাল ফরম্যাটিং চালু করে দিতাম, দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং আমি যদি চালু করে দেই, সুন্দর করে আমি ডাটাতে গেলে সে সুন্দর করে আমাকে কলাম যেহেতু আমার হেডার নাই, এখানে হেডার আছে দেখেন তো, কোনো হেডার আছে? হেডার নাই। সে কিন্তু বুঝে গেছে আমার যে হেডার নাই, সেই জন্য এটা কি রাখছে, খালি রাখছে। এখন যদি আমি এখানে টিক মার্ক দিয়ে দিই, প্রথমটা কিন্তু সে কলাম ডিক্লেয়ার করে ফেলবে। আমি তো সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে সে জানে যে আমার যেহেতু কলাম নাই, সে এটা বাই ডিফল্ট সে কিন্তু কলামের, ও যে বাই ডিফল্ট কলাম ইন্ডেক্স, কলামের আইডেন্টিটি কি, যে নাম্বার কলাম, এই যে নাম্বার কলাম দিছে। এখন আমি যদি করি, দেখেন সে অটোমেটিক করে দিছে না? এখন প্রশ্ন হচ্ছে এখানে করতে গেলে সে আমাকে কেন এত কিছু সে চাইছে? কারণ এটা ট্যাবুলার ফরম্যাটে সে আমার কাছে শিওর হতে চায় যে আমি এখান থেকে আরো কিছু করতে চাই কিনা। কোথায় এগুলা এগুলা এটা আনসিলেক্ট করলে তো এটা অটোমেটিক আনসিলেক্ট হয়ে যায়। এই যে দেখেন আমি আনসিলেক্ট করছি, অটোমেটিক আনসিলেক্ট, সিলেক্ট করলে অটোমেটিক সিলেক্ট। সেটাই তো বললাম, এর আগে ট্যাবুলার ফরম্যাটে ছিল না, যার কারণে সে আমাকে এত কথা জিজ্ঞেস করে নাই। এবং দেখেন আমি যদি এই ডাটাগুলা আবার বসাই, ওহ সরি, এটা একটু কঠিন মনে হচ্ছে না? ইনফ্যাক্ট কি আসতেছে না, মানে ডাটা ভ্যালিডেশনই চালু হচ্ছে না। আচ্ছা শুনেন, ডাটা ভ্যালিডেশন ডুপ্লিকেটটা একটু রিমুভ করি, এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আগে প্রথমে ডাটা মানে ডুপ্লিকেট আছে কিনা সেটা দেখব। কিভাবে দেখব? আমি আগে প্রথম থেকে আসি, আমি ফরম্যাট করে দিচ্ছি ফুচকা। ওকে, আমি এই ডাটাতে খুঁজবো, কি খুঁজবো? ডুপ্লিকেট আছে কিনা। ডুপ্লিকেট খুঁজলাম, লাল লাল করে দিলাম। এখন আমি কি চাই? এখন আমি চাই যে ডুপ্লিকেট গুলো ডিলিট করব। ডিলিট করার আগে you are strongly advised to চোখ বুলাও, to blow your eyes through the data set। কারণ ওই যে একটু আগে একটা উদাহরণ দিছে অর্পিতা আপাকে দিয়ে, উনি 5 বার আসছে, মনে হইতে পারে তার আইডি দিয়ে এটা ডুপ্লিকেট, কিন্তু আসলে এটা ডুপ্লিকেট ছিল না। এক একবার এক এক ইস্যু ছিল, শুধু একটাই বিষয় ছিল ডুপ্লিকেট, যেটা ফোন নাম্বার 2 বার চেঞ্জ করতে আসছে, কিন্তু বাকিগুলো তো ভ্যালিড, আমি ফেলতে পারবো। এসএমএস টিম একই ব্যক্তি বাচ্চা তোলার জন্য একবার আসতে পারে, ক্লাস্টার চেঞ্জ করার জন্য একবার আসতে পারে, স্মার্ট কার্ড হারাই গেছে একবার আসতে পারে, মিমি অ্যাপ আসতে পারে না? তো আমি কি রিমুভ ডুপ্লিকেট দিব? সম্ভব? এটা সম্ভব। সো এটা প্র্যাকটিক্যাল ইউজের উপর নির্ভর করে। এবার আসেন, আমি জানি যে আমার এই ডাটাগুলো ডুপ্লিকেট, হোয়াট শুড আই ডু? আই নিড টু কি রিমুভ দ্য ডুপ্লিকেটস। এভাবে আমি তো আনসিলেক্ট করছি, আপনারা সিলেক্ট অবস্থায়ও করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি সুন্দর করে ডাটাতে গিয়ে কি করলেন, এই জায়গাটা, কোন জায়গাটা? এটা হচ্ছে ভ্যালিডেশন এরিয়া, ডাটা টুলস। দেখেন এই জায়গাটা খেয়াল রাখবেন, এটা কি করলেন, এই এখানে কার্সর রাখলেন। কার্সর রাখার পরে সে আপনাকে জিজ্ঞেস করতেছে তুমি কি কি করতে চাও, এখানে কোনটা কোনটাতে হাত দিতে চাও। আপনি সুন্দর করে দেখাই দিলেন যে আমি শুধু এটার উপরে কাজ করতে চাই। এই সব ডিলিট হয়ে গেছে। ওকে ওয়েট, এই যে আসছে তো, কি বুঝতেছেন না আবার বলে? আপনি ওগুলো সব একসাথে দিলে কোনোটাই ডিলিট হবে না। আপনি ডিলিট করতে চাচ্ছেন কোনটা?
কোন cell- স্যালারি যেখানে ডুপ্লিকেশন আছে সেটা। আমি তো তো রিমুভ করবো এটা মানে হ্যাঁ, ওখানে ও জিজ্ঞেস করছে, আপনি ওকে দেখাই দিবেন সবগুলো শুরুতে কি থাকবে, সিলেকশনে থাকবে। আপনি আনসিলেক্ট করেন, আপনি অথবা ম্যানুয়ালিও কি করতে পারেন, এভাবে ধরে ধরে আনসিলেক্ট করে দিতে পারেন। আমরা এভাবে না করি, আমরা আনসিলেক্ট অল করি। আপনি তো জানেন আপনি কোনটা ডিলিট করবেন এখান থেকে। সো এখান থেকে এটা ধরেন, এটা ধরে ওকে যখন মারবেন, সে এখানে বলে দিয়েছে সে কয়টা ডিলিট করছে। সে বলছে যে 24টা ইউনিক ভ্যালু, সরি ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড এন্ড রিমুভ, নট অনলি ফাউন্ড, হি অলসো রিমুভড। এবং রিমুভ করার পরে সে বলতেছে 16টা ইউনিক ভ্যালু। এখন আমার একটা প্রশ্ন, এর আগে যখন আমি ইউনিক ভ্যালু খুঁজছি তখন 5টা দেখাইছে, এখন কেন 16টা বলতেছে? ডুপ্লিকেট গুলো বাদ দিলে তো সে একদিন না একদিন ইউনিক হবে। এই ইউনিক হয়েছে নাকি? ওকে ফাইন। সো এই জায়গাটা মনে হয় আমাদের কাছে ক্লিয়ার। এইটা খুবই প্র্যাকটিক্যাল, এটা যদি না বুঝেন আবার বলেন। এটা মানে মোটামুটি সব জায়গায় আসবে, এবং আইএম বলেন, ডাটা অ্যানালিসিস বলেন, যেখানে ইন্টারভিউ দিবেন রিমুভ ডুপ্লিকেট কোশ্চেন আপনারা পাইতেই হবে। ইন্টারভিউর মধ্যেই দিবে এটা কি বুঝছেন? বুঝলে আরেকটা জিনিস বলি, টেবিল ফরম্যাটে করলে কি মজা। আমরা ম্যানুয়ালি দেখলাম, ম্যানুয়ালি দেখলাম না? সবসময় কেন ডেটা টেবিল ফরম্যাটে রাখতে বলি? এই দেখেন সব রিমুভ করছি, এটা আনছি, কি হয়েছে বলেন তো, কি করছি এখন? আমি কষ্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং যাই নেই, আমার লাগেই নেই। কেন লাগে নেই? ডাটাটা যখন টেবিলের ফরম্যাটে রাখছি এবং ওকে যখন আমি ডিক্লেয়ার করে দিছি আমার এই কলামটা ডাইমেনশন এটা, এই কলামটার ডাইমেনশন এটা, এই কলামটার ডাইমেনশন এটা, টেবিলের ভিতরে রাখলে ওর নিজের কিছু ব্যাকগ্রাউন্ডে অ্যানালাইসিস করে সে। এই ডাটার ক্ষেত্রে আমার যেটা লাগছে, দেখেন এই ডাটার ক্ষেত্রে এখানে যখন আমি রাখছি, দেখেন খেয়াল করেন, এখানে যখন আমি কার্সর রাখছি, কার্সর রেখে ডাটাতে যখন গেছি, জাস্ট ওকে জিজ্ঞেস করছি, জাস্ট ওকে বলছি, আমি হাইলাইটও করি নাই, কিচ্ছু করি নাই, সে অটোমেটিক নিজেই করে দিছে। এখন আপনার প্রশ্ন, তাইলে আমি কেন আমি শুধু শুধু কন্ডিশনাল ফরম্যাটে গেলাম? ভাই, আপনি কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে ডুপ্লিকেট আইডেন্টিফাই করবেন, তার মানে এই না যে সবসময় আপনাকে ডুপ্লিকেট রিমুভ করতে হবে। আমি দেখতে চাইতে পারি মিমি আপা গত 5 বছরে কতবার ছুটি নিয়েছে, গত 5 বছরে কতবার ছুটি নিতে হলে আমাকে মিমি আপাকে আগে খুঁজে বের করতে হবে। এই জন্য আমি মিমি আপাকে ডিলিট করে দেবো এমন তো কোনো কথা নাই, ঠিক আছে? সো এক্সেলে যখন কাজ করবেন কি করবেন, সবসময় ডাটাকে ট্যাবুলার ফরম্যাটে রাখবেন। আচ্ছা, এই যে শীট 1 শীট 2 এগুলো কিন্তু কি করা যায়, রিনেম করা যায়। হ্যাঁ এটা তো করা যায়। মাহবুব রিনেম করে দিছি। আপনি এটাতে চাইলে কপি করে নিতে পারবেন। ডুপ্লিকেট রিমুভ করার শর্টকাট, যে কোনো ধরনের ডুপ্লিকেশনের কাজ করতে হয় ডাটা টুলস এর উপরে গিয়ে, এটা ডাটাতে পাবেন। ডাটা টুলস এর এই যে ক্রস মার্ক মানে রিমুভ ডুপ্লিকেট, এখানে কি লেখা আছে, ঠিক আছে? টেবিল ফরম্যাটে থাকলে অনেক সুবিধা, ঠিক আছে? টেবিল ফরম্যাটে থাকলে কি সুবিধা, যেমন এটা এখন ডেটে আছে, ডেটে আছে না? আমরা যারা এলপিজি দেই, কোথায়? হ্যাঁ, কই কই কারেন্ট সিলেকশনের মানে হচ্ছে কি, আমি আপনাকে বলি, যেটা সিলেক্ট করে আপনি নিশ্চয় কোনো একটা রো এর উপর সিলেকশন দিয়ে রাখছেন, সেই জন্য সে আপনাকে এটা দেখাইছে। আচ্ছা, আমরা আজকে চাইছিলাম কিছু ওয়াইডলি ইউজড লুকআপ ভ্যালু নিয়ে কাজ করতে, কিন্তু আজকে আর করতেছি না। ওভার হয়ে যাচ্ছে। ভাইয়া
এখন মনে হচ্ছে একটু over হয়ে যাচ্ছে। এত না ঠিক আছে, এখন বলেন ডাটা ভ্যালিডেশন, সরি ডাটা ভ্যালিডেশন দেখাইনি, আমি একটু সিরিয়াস। না না এটা ডাটা ভ্যালিডেশন অনেক বড় জিনিস। এই জায়গাটা একটু রিক্যাপ করেন কেউ একজন, রিক্যাপ না করলে গরম লাগতেছে। আমি হয়তো রাব্বির মতো খুব ভালো বলি না, কিন্তু হচ্ছে গিয়ে যেহেতু প্রস্তুতি নাই, আপনি করেন আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। হ্যাঁ প্লিজ প্লিজ। টপ 10% যেটা বা বটম 10% ওইটা কিভাবে কাজ এই টপ 10%, এটা কি কোনো পার্সেন্ট দেখাইছে আপনাকে? এখানে কাজ করবে না, এটা তখন কাজ করবে যখন আপনার পার্সেন্টেজে কনভার্ট করবেন। বোঝেন নাই? আপনি এখনো বোঝেন নাই। 40% এর বা হচ্ছে সবগুলো পার্সেন্টের 10% বের করে নিতে আপনি যখন পার্সেন্টেজে কাজ করবেন তখনই সেটা আপনাকে একটা পার্সেন্ট ভ্যালু দিবে, ঠিক আছে? স্যালারি দেই সেখান থেকে 30% ঠিক আছে সময় দেখা যাবে। না, উনি যেটা বলছেন আমি সেটা একটু টপ 10%, ৭৫,০০০%, হোয়াট দ্য ফুচকা, ৭৫০০%। এই পার্সেন্টেজটা করার জন্য আপনাকে এই ফরম্যাটে হবে না, এটার ফরম্যাটটা বানাইতে হবে, এটা বানাইতে যাচ্ছি না। বেসিক্যালি পার্সেন্টেজ কিভাবে কাজ করে, যখন একটা কলাম চালু করবেন, সিলেক্ট করবেন, সে টোটাল ডাটাটাকে কি করে ফেলবে? না এটা এটা শর্টকাট, এটা ও প্র্যাকটিক্যালি কাজে লাগবে না, বাট এটা জানার জন্য বলতেছি। যা সিলেক্ট করবে টোটাল ডাটাটাকে একটা কি করবে, বাল্ক আকারে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট সিলেক্ট করবে। সে সিলেক্ট করার পরে এবার আপনি দেখতে চাচ্ছেন টপ কারা, টপ 5% কারা, টপ 10% কারা, তখন সে সেটার মধ্যে একটা বা দুইটা নিবে, অনেকটা গ্রেটার দেন আর লেস দেন। এটা কিন্তু আপনি আপনি আমি এখনো আমি বলি, এই যে ডাটাটা আছে আপু খেয়াল করেন, এই যে ডাটাটা আছে, আচ্ছা ডাটা এর আগে অনেক বেশি ছিল, এখন কমছে কেন বলেন তো? আমরা কিছু রিমুভ গুলো ডুপ্লিকেট গুলো রিমুভ করে দিছি। এই যে ডাটা আছে এটার এভারেজ কত? ৫৭,৩৭৫। এখন আমি আপনাকে বলি, এটা টপ 10% যদি না বলে, টপ 5%, 5% বললেও সেম আসবে, বা টপ 20% বলি, 20% হলে অনেকগুলো বেশি আসতেছে। কেন বেশি আসতেছে এবার বোঝেন। ও পুরাটার একটা কি করে, সবগুলাকে যোগ করে একটা এভারেজ ক্রিয়েট করে, এভারেজ ক্রিয়েট করে তখন সেটার উপরে পার্সেন্টেজের উপরে কাজ করে। এই পার্সেন্টেজের উপরে কাজ করতে গিয়ে সে কয়টা পাইছে? 3টা। এখন টপ 10% দিলেও একটা আসতেছে, টপ 5% দিলেও আসতেছে, কারণ 10%এই যেহেতু সে একজন পাইছে, 5% তো আরো কম পাওয়ার কথা, এখন একজনের তো কম হয় না, তার মানে সেই টপ 10 জনের মধ্যে 2 জনকে ধরলে আমাকে আর জয় ভাইকে ধরবে, 10 জনের মধ্যে একজনকে ধরলে আমাকে ধরবে, কিন্তু 10 জনের মধ্যে অর্ধেক তো ধরা যায় না। 10 জনের মধ্যে 3 জনকে ধরলে যদি আমাকে, জয় ভাইকে, প্রান্ত ভাইকে নেয়, কিন্তু যদি 2 জনকে ধরলে শুধু আবার আমাকে নেয়, এই 2 জনকে বাদ দিয়ে একজন দিলেও কাকে নিবে? আমাকে নিবে, কারণ আমার উপরে আর কেউ নেই, এখানে 75-এর উপরে আর কেউ নেই। খেয়াল করে দেখেন 75-এর উপরে আর কোনো অ্যামাউন্ট আছে? এটা জাস্ট হচ্ছে আপনি যে গ্রেটার দেন বের করছেন, এটা অনেকটা টপ 10 আর টপ 10% প্রাইস তো সেম। টপ 10 দিলে টপ 10 ভ্যালু দেখা, এটা কিন্তু পার্সেন্টেজ এটা শুধু পার্সেন্টেজ নিয়ে আপনাকে একটা দুইটা ভ্যালু কাউন্ট করে দেখাবে, সেটা তার এভারেজের ভিত্তিতে।
ইয়েস ইয়েস, পার্সেন্ট যখন আসবে সব 100% দিয়েই কথা হবে। আচ্ছা, এইটা খুব বেশি ইউজফুল না। তো আমরা আজকে হচ্ছে গিয়ে কি কি শিখলাম একটু বলেন, কেউ একজন রিক্যাপ করেন, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।